অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। এই যে বেরিয়ে যাবো এক্ষুনি পুরী থেকে। হোটেল ছেড়ে দেবো, 7:10 হয়ে গেছে। আজকে হচ্ছে কী বার জানো? সোমবার। আর এখন ওই 7:10 বাজে। এখন 7:10 বাজে। তো এখন আর হোটেলে থাকতে পারবো না। আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ, একদম কমপ্লিট। এখন বেরিয়ে যাব, ঠিক আছে? কি সুন্দর লোকেশন, তো আর কালকে থেকে পাবো না। সকালবেলা ঘুম থেকে উঠে সেই ওপরের ঘরে যাব আর তোমাদের সাথে মর্নিং শেয়ার করব। যাই হোক, চলো, আজকে পুরীর আমাদের লাস্ট দিন। আবার আসবো জয় জগন্নাথ যদি চায়। তো রেডি হয়ে গেছি, স্নান করে একদম ফ্রেশ হয়ে কমপ্লিট। রিসেপশন থেকে ফোন এসেও গেছে আর আমাদের সব ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। এখন যাব হচ্ছে সমুদ্রের পাড়ে। এখন যাবো, দাঁড়া এই ব্যাগটার মধ্যে নিয়ে নেবো। এখন যাব হচ্ছে সমুদ্রের পাড়ে, চা খাবো। চলো, ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো, মানে হোটেল থেকে শুরু করলাম বাড়ি যাওয়া পর্যন্ত। পুরী থেকে বাড়ি, একদম পুরী থেকে বাড়ি যাওয়া পর্যন্ত পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই যে সব কমপ্লিট, এখানে টুকটাক জিনিস আছে। ব্যাগ কমপ্লিট, এই ব্যাগ কমপ্লিট। ও টাওয়ালটা ঢোকাতে হবে। আর আমার এই ব্যাগও কমপ্লিট। ঘড়িটা পরে নেবো, দাও। চিরুনি শান্ত, মাথা আসা তাড়াতাড়ি। চলো, টাটা সমুদ্র, টাটা হোটেল, সিগাল হোটেল, টাটা সমুদ্র। চলো, আবার আসবো জয় জগন্নাথ, আবার আমাদেরকে নিয়ে আসবে। জগন্নাথের কৃপায় আমরা তো কদিন পরপরই পুরী আসি। আবার আসবো যদি ঠাকুর চায়, তাহলে আমরা খুব শিগগিরই আবার আসবো। টাটা, বাই বাই। তারা শান্ত। হোটেলের টাইমটা যদি 7টা থেকে একটু বেশি হতো, 9টা পর্যন্ত, তাহলে খুব ভালো হতো। তো ব্রেকফাস্টের কথা বলে যাচ্ছে, লুচি সবজি ছাড়া আর কিছু কি পাওয়া যাবে জিজ্ঞেস করতো শান্তু। এবারে আমরা আর এখানে এসে বসে একদিনও খাইনি। খাবার তো তোমাকে দেবেই। হালকা ডাল ভাত খেয়ে যেতে পারতে, ভালো ছিল না? খাবি? 12:30 হ্যাঁ, 12:30 পর্যন্ত তুমি না খেয়ে থাকতে পারবে? ট্রেন কটায়? 1:50-এ। 1:50, 12:30 খেয়ে আমরা যাই। তাহলে ওই খাবারটা কি করবে, যে খাবারটা ট্রেন থেকে দেবে? বাড়ি নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো। এখান থেকে ভাত খেয়ে যাবে, চিন্তা করো, ভেতো বাঙালি কাকে বলে। আমি যে ট্রেন থেকে যে খাবারটা দেবে সেটা কি করবে, বাড়ি নিয়ে যাবে? হাসছে। চলো, দেখা যাক কি করি। এখন চলো, এখন তো সমুদ্রের পাড়ে যাই, গিয়ে একটু চাটা খাই, বসি, তারপরে দেখছি কি করব। সকালের দিক তো ফাঁকাই থাকে, যত ভিড় দুপুরের পরে হয়, বিকালের পরে হয়। দেখি সমুদ্রের দিকে চলো যাই। সমুদ্রের পাড়ে যাই, একটু সমুদ্রের পাড়ে একটু বসি। বেশিক্ষণ বসতে হবে আমাদের, নালে হবে না। হ্যাঁ, সমুদ্রের পাড়ে বসবো, তারপর ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট তো দেরি আছে, এখন একটু বসেই থাকবো। চলো, এখন একটু সেরকম দোকান থেকে অনেকক্ষণ যাতে বসা যায়। দোকান থেকে বসো। চল বাবা, কি খাবি? কি খাবি? কি খাবি? কি খাবি বল? চল চল, সামনে চল, সামনে চল, চলো। সামনে চল। এই যে দোকান, এই কাপড়ের দোকান সকালেই বসে গেছে। সমুদ্রের পাড়ে সব বেশ ভালো লাগে দেখতে, তাই না? সমুদ্রের পাড়ে এগুলো দেখতে ভালো লাগে না? চলো, ওদিকে চায়ের দোকান পাওয়া যাবে? হ্যাঁ, চা আছে, ডাব আছে, চলো যাই। দেখি না, যেতে থাকি না, পাবো তো নিশ্চয়ই। কতবার তো বসে, এদিকটা ওই দিকটা ইয়েটা ভালো, বন্ধ, এদিকেগুলো ভালো। কত শঙ্খ দেখো, সকাল সকাল সমুদ্রে সব নেমে গেছে না? দেখো সকাল সকাল সব দোকানগুলো এখনো বন্ধ কেন গো? হ্যাঁ, বলিনি খরিদ্দার নেই, ওই দিকটাই আছে। চলো, ওই পাশটাতে আছে।
ঠিক আছে, বালি তোমার থাকবে না, বালি ছাড়লে পড়ে যাবে, বালি পায়ে লাগলে। বালি ছাড়লে পড়ে যাবে। আয় বাবা আয়। সব স্নান করতে নেমে গেছে দেখো এখনই। এরকম 2-3 দিন থাকলে তখন স্নান টান করা যায়। এর মধ্যে গেছে লালবাজার পুলিশ। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। কি তারা করছিল, আর একটু হলে আমাদের কামড়ে দিত। হ্যাঁ বাবা ভয় করে কুকুর। আর এখানে এই এরিয়ার দুটো দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ হ্যাঁ দাও ওটা। এটাই দিন। বিস্কুট খাবি তো? না এই বিস্কুট খাবো। কি কোনটা খাবি? একটা দিন। কোনটা খাবি দেখ পছন্দ কর। মাছের ওইটা খাবো। আমাকে পুরো একটা পড়ছে দিন। পড়ছে। মরজিটা ভিডিও শুনতে যাও। আমাকে একটা দিয়ে দিন। কোনটা খাবি? কোনটা খাইব? এইটা এইটা? বাদাম, বাদাম কিন্তু। আচ্ছা, ওই একটা দিয়ে দিন। বাহাতে নিলাম। ভাঙা বিস্কুটটা। হ্যাঁ কিছু হবে না, থাক। আর কি নেবে? চা নেবে? হ্যাঁ এই জলের বোতলটা কই? দিন, ওকে একটু চা দিয়ে দিন। তো বলবি। না সে আবার ভারে চা খাবে, বুঝলে? তাই বসে আছি দেখছো, এই যে ছাওয়াতে আছে দোকানটা, এই দোকানটার মধ্যে আমরা বসে আছি। আর এটা হচ্ছে সমুদ্রের পাড়, সামনে কোনো রোদ রোজনা, ওটাই বসলাম না, ওইদিকে গেলাম। আমাদের একটু ছাওয়া দরকার। এই আরেকজন কাজ শুরু করে দিয়েছেন, ফোন ঘাটা কাজ শুরু, আরেকজনের কাজ শুরু চা খাওয়া। এই হচ্ছে সামনে স্বর্গদ্বার, সর্বদারে যাবো এখন। আর এই হচ্ছে বিচ। হ্যাঁ দেখো এই বোনের সাথে আবার দেখা হয়ে গেছে এই সমুদ্রের পাড়ে এসে। এই চায়ের দোকানে আমরা চা খাচ্ছিলাম, দিদি বোন দৌড়ে এসে বলছে দিদি ভাই তোমাদের ভিডিও দেখি, খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। ওরা আজকেই ঢুকলো, আমরা তো বেরিয়ে যাব, এখানে একটু বসবো, কিছুক্ষণ পরে যাব। সময় তো কাটাতে হবে। কটা বাজে শান্তু? মাত্র 8:45 বাজে। এখন একটু বসবো এখানে, এখন এখান থেকে যাবো না, কারণ রিসেপশনে গিয়ে এত বসে থাকতে ভালো লাগে না। এখন একটু সমুদ্রের পাড়ে এখানটা বসি, গল্প টল্প করি, তারপর যাবো। না না বমি করে। বীরভূম থেকে আমার এসেছি। ছেলে বমি করে, সুমির জন্য আমরা এই বাড়ি। বীরভূমের না, না, একদম শিউরি ভুল থেকে কথা। এসেছি। আমার ছেলে বমি করে। আমার ছেলে না দাদা একজন শ্যামলীতে কোনো অসুবিধা অ্যাস্ট্রোলাইজার। শান্তু একটু ম্যাগি খাচ্ছে, ম্যাগি দিয়ে দিয়েছে, একটু ঠান্ডা হোক তারপরে খাস। তো বন্ধুরা দেখো, এই দাদা দিদির সাথে আমরা গল্প করছি, ভীষণ ভালো লাগলো। ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। জগন্নাথের মায়ের ইচ্ছা ছিল, জগন্নাথ প্রভুর মা তারার ইচ্ছা ছিল, তাই জন্যই দাদাদের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগলো। অনেকক্ষণ ধরে গল্প করছি বসে বসে। ওনারা এখন রুমে যাবে, ফ্রেশ হবে, কারণ এইমাত্র ঢুকলো। আর এদিকে তো স্নান করতে নেমে গেছে প্রচুর মানুষ। আর আমরা বসে আছি ঠিক স্বর্গদ্বারের উল্টো দিকে। এই দেখো স্বর্গদ্বার, ওই দেখো স্বর্গদ্বার, ওই যে স্বর্গদ্বার। এটা বসে বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ফাঁকা, বেশ ভালো লাগছে দোকানটা বসে। অনেকক্ষণ সময় কাটাবো এখানটা, তারপর যাবো। আর যাবো একটু স্বর্গদ্বারে ঘুরতে। এবারে আর স্বর্গদ্বারে যাওয়া হয়নি, এখন একটু যাবো। ম্যাগি খাওয়া হয়ে গেছে, নিয়েছে চা। এই যে, আর তোমাদের দাদা যাচ্ছে হাঁটতে, বলে কি আমি হাঁটতে যাবো, চলো হাঁটি। আমি যে আমার ভালো লাগছে না হাঁটতে, এই রোদ্দুরের মধ্যে, তার মধ্যে বালিগুলো ভেজা ভেজা, পা আটকে যাচ্ছে, খুব বিরক্ত লাগছে। আমার হাঁটতে ইচ্ছা করছে না। আমি যে তুমি যাও, আমরা এখানে বসে আছি। আমরা এই দাদার দোকানটা খুব সুন্দর জায়গা পেয়েছি, হেঁটে আসো, একটু সময় কাটাই এদিক ওদিক। তারপরে যাব স্বর্গদ্বার, ওখান থেকে যাব গাঙ্গুরামে, খাজা কিনবো, কিনে তারপরে হোটেলে যাব। হোটেলে রিসেপশনে আমাদের জিনিসপত্র রাখা আছে, ওখানে গিয়ে ইয়ে করব, কি বলে, ব্রেকফাস্ট করব। যেখান থেকে আমরা দুপুরে খাবার খাচ্ছিলাম, রুমে দিয়ে আসছিল, রেস্টুরেন্ট ওখানেই আছে। ওখানে গিয়ে ব্রেকফাস্ট একটু দেরি করে করবো, 10টা সাড়ে 10টার দিকে করবো, তাহলে 1:50 পর্যন্ত কোনো অসুবিধা হবে না। বলে কি ভাত খেয়ে যাবো, যে কেন ভাত খেয়ে যাবে, ওখানে তো খাবার দেবে আমাদের। খাবারটা খুব বেশি পছন্দ না, তো এখান থেকে কিছু একটু পার্সেল করে নিলে হয়। দেখা যাক কি করি। স্বর্গে যাওয়ার দুয়ার, কি কান্না কাজে ভেতরে, ভালো লাগছে না, বেরিয়ে আসলাম বন্ধুরা। চলো, জায়গাটা কালী পুজোর সময় কি সুন্দর থাকে। এই স্ট্যান্ড, এর মানে স্ট্যান্ডের পুজো, জানো, এই যে এই জায়গাটা পুজোটা হয়।
এই জায়গাটা পুজোটা হয়, প্যান্ডেলটা থাকে, কি দারুণ লাগে। চলো গাঙ্গুরাম সুইটস থেকে আমরা খাজা নেব। খাজা এখানে খাজা পাওয়া যাচ্ছে না, 10টার পর আসতে হবে। আমরা একটু ভারত সেবাশ্রমে যাবো, ঘুরে আসি। তার উপর একটা মায়া আছে আমাদের, বহু বছর আমরা এখানে থাকতাম এসে, সেই কারণে। 1480 টাকা দাম শাড়িটা নেবে। আমরা ভারত সেবাশ্রমে কিন্তু বসে আছি দুজনে। এই যে তোমার দাদা, খুব শান্তি লাগছে, ঠান্ডা, কি সুন্দর। হ্যাঁ, এখানে থাকারও ব্যবস্থা আছে, রুম আছে, থাকে। আমরা যে আকাশ হোটেলে থাকতাম তার পেছনেই এটা ভারত সেবাশ্রম, মানে এটার পরেই আকাশ হোটেল। সুন্দর রুম, থাকার জায়গা। আর লাগবে না। ব্রেকফাস্ট খাচ্ছেন, একটু লুচি, তরকারি, ডিমের অমলেট। আর তোমাদের দাদা অর্ডার করেছে ধোসাটা আসছে। ওরা দুজন কাজ করছে তো, পেরে উঠছে না, ওই জন্য আস্তে ধীরে আসতে। আর এখন বাজে হচ্ছে 10টা রাইট। এই যে ধোসা, লাস্টে ধোসা অর্ডার করা হয়েছে, ধোসা খাচ্ছে। তোমাদের দাদা ধোসা খেতে খুব ভালোবাসে। হেলদি ফুড, তার পাশে একটা আনহেলদি ড্রিঙ্কস। এইটা কি হলো? জল খাও। ধোসাটা কিন্তু খেতে খুব ভালো, বলো, কিন্তু সাম্বারটা ভালো না। সাম্বারটা প্রচন্ড মিষ্টি। আহা হা হা, ধোসা দিয়ে কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাচ্ছে, কি অবস্থা। যখন ঘুরতে আসবো না, তখন কিছু জিনিস পকেটে রেখে আসতে হয়। এখন এআই দিয়ে ভিডিও করছে, দেখেছো? এই আমি আলু রে, আমাকে খাস না রে। এই সেরকম তোমাকেও তোমার পেট বলছে, এই আমি ধোসা রে, আমাকে তো ভালো জিনিস খেলি রে, তুই এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস কেন রে? তুই জানিস রে কোল্ড ড্রিঙ্কস খেলে তোর কী হবে রে? ব্রেকফাস্টটা ভালোই করলাম, পুরো পেট একদম ভরে গেছে। আমাদের তো খাওয়া দাওয়ার আর কোনো চিন্তা নেই, তার কারণ আমাদের ট্রেনেই খাবার পাওয়া যাবে। হ্যাঁ, শান্টু খায়নি পেট ভরে। এই চুড়িদারের হাতাটা খুব টাইট হয়ে গেছে, আমার গিয়ে ঠিক করতে দিতে হবে। চুড়িদারটা খুব সুন্দর, দেখো চুড়িদারটা খুব সুন্দর ফিটিংস হয়েছে, কিন্তু হাতাটা টাইট হয়ে গেছে। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করছি, ব্যায়াম করছি না, জিমে যাচ্ছি না। হ্যাঁ, 1 কাপ চায়ের অর্ডার করেছে তোমাদের, আমি কিন্তু কিছু বলিনি, নিজেই অর্ডার করেছে। জানে যে এই সবগুলো খাবারগুলো খাওয়ার পর 1 কাপ চা খেলে বেশ ভালোই লাগবে। এখন বাজে হচ্ছে 10টা 20, এখনও 2 ঘন্টা এখানে আমাদের সময় কাটাতে হবেই। 12:30টায় আমরা এখান থেকে বেরোবো। 12:30 বেরোলে 1টার মধ্যে ট্রেন দিয়ে দেয় না 1:30টার মধ্যে দেয় ট্রেন? 1:40। থ্যাংক ইউ। সুগার একটাই দেবো, 2টো প্যাকেট দিয়েছে, আমার 2টো লাগবে না, আমি একটাই দেবো। চলো 1 কাপ গরম চা। হাওড়া থেকে তো 6টায়, 5:50। দেখা যাবে না? দেখা যাবে, দেখ না। চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। চলো দাদা, আসছি দাদা। চলো টাটা সমুদ্র, টাটা শীতল হোটেল, টাটা সমুদ্র, টাটা। অনেকক্ষণ থেকে আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছি, 7টায় তো রুম ছেড়ে দিয়েছি। আজকে টাইমটা বেশ সুন্দর কেটে গেছে, কোনো অসুবিধা হয়নি। 1:50-এ আমাদের বন্দে ভারত ট্রেনের মধ্যেই আমাদের লাঞ্চ দিয়ে দেবে। আর এই যে গদা কিনেছি, খাজা কিনেছি, আর ওর মধ্যে এই খাবার টাবার রয়েছে, ঠিকঠাক করে দেখাবো। চলো বাবা, এতবার পুরী এসেছি, তবু পুরী থেকে যাওয়ার সময় ভীষণ মন খারাপ লাগে।
অটোতে উঠে পড়েছি, মালপত্র লোড হয়েও গেছে। আর শান্তু ওইদিকে গেছে, দেখো লাস্ট আওয়ারে গেছে, দেখো লাস্ট আওয়ারে ভিডিও করতে গেছে। দেখো দেখো আমার ছেলেটার অবস্থা দেখো, ওই দেখো। টাটা সমুদ্র, জয় জগন্নাথ, পুরী টাটা, আবার আসবো কয়েকদিনের মধ্যে ঠাকুর যদি চায়। পুরী একটা আলাদাই শান্তি আর একটা আলাদাই ইমোশন বাঙালির, অনেকবার বলেছি। আমার ভিডিওর মাধ্যমে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। জগন্নাথের যে ভোগটা আমি শেয়ার করেছি তোমাদেরকে ফেসবুকে, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। জগন্নাথ দেব তোমাদের সবার মঙ্গল করুক, ভালো করুক, এটাই কামনা করব। আমার বন্ধুরা সবাই ভালো থাকুক, সুখে থাকুক, আর আমাকে ভালোবাসা দিক, আমিও ওদেরকে ভালোবাসা রিটার্ন ব্যাক করবো, রিটার্ন দেবো আর কি। চলো, এই যে শান্তু কেমন ঘুরলি বল? খুব ভালো ঘুরেছি, কিন্তু আজকে আমরা একটু টায়ার্ড আমাদের দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে আমরা তো অনেক সকালে উঠেছি, আমাদের সকালে ঘুম থেকে ওঠা অভ্যেস নেই, অনেকটা সকালে উঠেছি বলে আমাদের শরীরটা আজকে একটু ঝিমঝিম করছে, ব্যাস এই পর্যন্ত, আর কিছু না। বাট ওকে ফাইন, চলো টাটা 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 সমুদ্র, টাটা সমুদ্র, সমুদ্র টাটা 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 টাটা। দাঁড়া, হ্যাঁ সব নিয়েছি, কিচ্ছু নেই, হ্যাঁ সব নিয়েছি, সব নিয়েছি। সমুদ্রকে একটু টাটা বাই বাই করে দিচ্ছি। চলে এসেছি পুরী স্টেশন। এখানটা কালী পুজোর সময় কালী পুজো হয় এই মণ্ডপটায়, জানো তো, একটা আলাদাই সুন্দর লাগে এই জায়গাটাতে কালী পুজো হয়। চলো বাবা, কত লোক দেখো, কিস কিস করছে লোক, কিস কিস। চলে এসেছি। হ্যাঁ আগে না দাদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। কত লোক ওয়েট করছে। যাবার অংশটা ফাঁকাই আছে, যাবার অংশটা ভিড় নেই খুব একটা। চলো, 12:32 টাইম। মুখগুলো কি কালো কালো হয়ে যায় ঘুরে যাওয়ার সময়। সমুদ্রে জল লাগায়নি, তাও মুখটা কালো কালো হয়ে গেছে। এখানকার হাওয়াটাই এরকম। বন্দে ভারতের প্যাসেঞ্জার, প্রচুর বন্দে ভারতের প্যাসেঞ্জার, ওয়েট করছি সবাই। ট্রেনটা লেট আছে। কতক্ষণ শান্তু ট্রেনটা লেট আছে? কতক্ষণ লেট আছে? 8 ঘন্টা, 8 ঘন্টারও বেশি ট্রেন লেট আছে। আমরা তো চলে এসেছি, এসে দাঁড়িয়ে আছি। কি করব, তোমাদের দাদা তাড়াহুড়া করে নিয়ে আসে। যাকে এখানে এসে দাঁড়ানোই ভালো, দাঁড়িয়ে রয়েছি, আসুক ট্রেন, তারপরে ট্রেনে উঠে আবার কথা হবে। এখানে বসার একটা সুন্দর জায়গা পেয়েছি, আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। হ্যাঁ খুব স্পিডে আসছে, 3 আর 4 যদি দেয় তাহলে আমরা এখানে আর হাঁটতে হবে না। খুর্দা রোড চলে আসছে, তাহলে আর বেশিক্ষণ লাগবে না। আর হচ্ছে যদি 1-2 দেয় তাহলে আমাদেরকে একটু হেঁটে ওইদিকে যেতে হবে। আর 3 আর 4 দিলে তাহলে আর হাঁটতে হবে না, এখানেই থাকতে পারবো। যেহেতু সাদা পড়েছি না, আমার খুব শান্তি লাগছে, ঠান্ডা মানে গরমটা কম লাগছে। তোমাদের দাদা গেল জল ভরতে, ট্রেনে উঠলে তো জল দেবে, একটা বোতল তবুও ভরে নিয়ে উঠি। আর আমাদের পেট ভর্তি আছে। শান্তুর মনে খিদে পেয়েছে না রে শান্তু? হালকা খিদে পেয়েছে, ও তো কিছু খায়নি, সেই সমুদ্রের পাড়ে যে ম্যাগি খেয়েছিল ওইটাই। তো ট্রেন আসছে, খুর্দা রোড চলে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না। এসে তো ট্রেনটা রেডি করবে, তারপর পাবো। দেখা যাক কখন আসে, কখন আমরা ট্রেনে উঠতে পারি। ট্রেনে উঠে পড়লে ব্যাস শান্তি। চলে এসেছে আমাদের ট্রেন, বন্দে ভারত। আবার কি ভিড় স্টেশনে দেখো। এখনো প্যাসেঞ্জার নামেনি, এখনো ঢুকতে দেয়, ওরা ইয়ে করবে, ফ্রেশ ক্লিন করবে তারপর। কত? 318? ও বাবা, এখনো অনেক দূর, অনেক দূর হাঁটতে হবে আমাদের। সব সময় আমাদের এরকম হাঁটতে হয়, এত দূর পরে। হ্যাঁ, হাওড়া স্টেশন নেমে আর হাঁটতে হবে না। হ্যাঁ, বাপরে বাপ, সবার লাস্টে মনে হয় আমরা। এক্ষুনি ছেড়ে দেবে মনে হয়, নাকি টাইম দিয়ে দিয়েছে? উঠে দাও, কি গো বেশি দেরি করো না কিন্তু, ছেড়ে দেবে ট্রেন। কোথায় গেছে বলে ভিডিও করতে গেছে। ঠিক আছে।
বসলাম ফাইনালি। চলো, ট্রেনটা অনেক লেট আর আমাদের অনেক হচ্ছে পেছনে পড়েছি, হাওড়ায় নেমে আর হাঁটতে হবে না। সেটাই বলছিলাম, সিটগুলো এবার সিট নিলাম তাহলে আরেকটা অসুবিধা হবে। কেন? তিনজনই তো মানে তিনটে যে সিট ছিল, তিনটে সিট আমি নিতে পারতাম না। এটা আগে টিকিট দেখাতে না না, দরকার নেই বাবা, দরকার নেই বাবা, এইটুকুনি সময় বসে বসে যাবো, কোনো ব্যাপার না, ও কমপ্লিট হয়ে যাবে। তো আমি আরো বসে যাবো। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। চলো, সাইড পেয়ে গেছি, একটা তো পাবোই, এটা তো জানা কথা, একটা তো পাবোই। তিনটে সিট আমাদের, দুটো এদিকে, দুটো একটা ওপাশে, কোনো অসুবিধা নেই। হচ্ছে শান্তি ওদিকে বসেছে, চোখের সামনেই আছে, কোনো ব্যাপার না। চলো, অনেকটা লেট হয়ে গেল তো, পৌঁছাতে আমাদের ওদিকে অনেকটা লেটই হবে। 8:30টায় ওখানে টাইম, তো ডিপার্চার টাইম 8:30টায়, কিন্তু 8:30টায় পৌঁছাবে না, আর একটু আগে পরে পৌঁছাবে অবশ্যই। আবার ট্রেনেও দিতে পারে। হ্যাঁ, 2টো বাজে, কটা বাজে তো? দুটো বাজে, 1:40-এ ছাড়ার কথা, 20 মিনিট অলরেডি লেট, অনেকটা লেট। আর এরা দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে। বন্ধুরা দেখো, ট্রেন ছাড়লো, এখন বাজে কটা বলো তো? দাঁড়াও, 2:12তে ট্রেন। বাবা শুরু থেকেই যা স্পিড দিয়েছে, মনে হচ্ছে টাইমটা কভার করে যাবে। শুরু থেকেই যা স্পিড দিয়েছে, প্ল্যাটফর্ম ছাড়ছে তাতেই যা স্পিড, মনে হচ্ছে কভার করে যাবে। এই পুরী স্টেশন ছাড়লাম আমরা। টাটা জগন্নাথ, টাটা পুরী, টাটা জগন্নাথ বলছি, জগন্নাথকে তো বাড়িতে গিয়েই পাবো আবার, তাই না? জগন্নাথকে টাটা বলার দরকার নেই, পুরী টাটা। খাবার চলে এসেছে শান্তুকে ওইদিকে, আর এই যে আমাদের পরে দেখাচ্ছি ওয়াশরুম গেছে, ওয়াশরুম থেকে আসুক, দেখাচ্ছি কি কি দিয়েছে খাবার। তো বন্ধুরা, এই যে খাবার দিয়ে দিয়েছে দেখো, চিকেন, ডাল, ভাত, একটা ভাজা, চাটনি, আর এটা বলছে কি টক দই না মিষ্টি দই? কেমন লাগছে? চাটনিটা খুব ভালো, কেমন লাগছে? দারুণ। চলো খাওয়া দাওয়া করে নিন, খেলে একটু ঘুম দেবো, পরে বিকেলে আসছি আবার। সবাই খাওয়া দাওয়া ব্যস্ত, আমার ছেলেও খাচ্ছে। পুরী টু হাওড়া জাংশন। বন্ধুরা দেখো, এই যে এগুলো দিয়ে গেছে বিকালবেলা। এই এটা দুটো কেন? শান্তুরটা আমার কাছে, আমারটা তুলে দিচ্ছি, আমি চিড়ে খাবো না। চিড়ে নাকি? এটা চিড়ি ভাজা না? ও চিড়ে। এই দেখো, এটা আছে, এটা আছে একটা টাইপের স্ন্যাক্স টাইপের। কেন এটা? সস দিয়ে খেতে হবে। কেন? জুসটা হচ্ছে অ্যাপেল জুস। খারাপ না, চাটা দাও। এটা চায় এটা সস। কি খাবে? বালেশ্বর চলে আসলো, আমি একটু ঘুমিয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম। এবার বসে থাকবো। আর ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়েছি ফোনটা। দিয়ে দাও পুরোটা, একটার মতো পুরোটা লাগবে। ওটা লাগবে? হ্যাঁ। অনেক কিনতে হবে। টাইম 6:51, এখন আমরা ঢুকছি হচ্ছে খড়গপুর। এখন ওইখান থেকে কতক্ষণ লাগবে জানি না। দাঁড়াবে তো খড়গপুর? এটা খড়গপুর ঢুকছে নাকি এখন দেরি আছে? 28 কিলোমিটার বেরিয়েছে, 26 কিলোমিটার এখন দেরি আছে। ও, এখন 28 কিলোমিটার খড়গপুর, তাই তো? আমাদের ট্রেন হাওড়ায় ঢুকতে 9টা, 8:30টায় টাইম ছিল, কিন্তু 9টা বাজবে। এখন এখান থেকে 28 কিলোমিটার খড়গপুর। কি বলে, লাঞ্চ করলাম, তারপরে সন্ধ্যার টিফিন দিয়ে গেল, চা দিয়ে গেল, খেলাম, খেয়ে তার আগে একটা ঘুম দিয়েছি, লাঞ্চ করে একটা ঘুম দিয়েছি, তারপরে সন্ধ্যার টিফিন, চাটা খেয়ে আর সময় কাটাতে পারছি না, বসে বসে ফোন দেখছিলাম একদম। এইবার ক্যামেরাটা অন করেছি তোমাদের সাথে গল্প করার জন্য, আর সময় কাটছে না। কানে হেডফোন বোঝা। ডিনারও দিয়েছে, ডিনারটা ছিল না গো, ছিল আমার মনে হয়, ডিনারটাও দিয়েছে। দেখো, এখন ডিনার করা কিছুতেই সম্ভব না আমাদের, এই খাবার আমরা নিয়ে চলে যাবো।
খেলে আর খাবার পাটে পাটে খাওয়া দিচ্ছে বন্ধুরা, পাটে পাটে খাওয়া দিচ্ছে। এটা আগে বন্ধ ভারতে এরকম পেয়েছিলাম দুপুরে হ্যাঁ, ক্লাসে। দুটো দোকানে মনে হচ্ছে ছোট, এটা কোয়ান্টিটিটা কমিয়ে দিয়ে মনে হচ্ছে ডিনার করেছে, জানো তো? সেম, তুই খাবি? আমরা খাবো না, তুই যদি খেতে ইচ্ছা করে তাহলে তুই খেয়ে নিতে পারিস। 50? ও আচ্ছা, ঠিক আছে চলো দেখছি। দেখা যাক কি করি। আমি সামনে খাবার পেয়েছে আর খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চারা দুজনে। চিকেন মাঝে ওদিকে রান্না করে রেখেছে, সেটা ভুলে গেছে। বুঝতে পারিনি আমরা, রাত্রে ডিনার দিয়ে দিয়েছো। রাত্রে যে ডিনার দেবেন আমরা জানতাম না, আমরা জানতাম যে লাঞ্চ আর টিফিন পর্যন্তই থাকবে, এই ডিনার দেবে। ডিনার দিয়ে দিয়েছে, খাওয়া শুরু করে দিয়েছি। কি বল? হঠাৎ করে ডিনার দিল কোনো জানি না, প্রত্যেকবারই তো আসি রাত্রেবেলা, কিন্তু ডিনার কিন্তু দেয় না। এবারে দেখলাম ডিনার দিয়েছে, জানি না, নতুন নিয়ম হয়েছে হয়তো। আমার মাংসগুলো এবারে ভালো পড়েছে, দুপুরবেলা এইটুকুটুকু ছোটো ছোটো পিস ছিল, এবারে মাংসগুলো ভালো দিয়েছে। এই দেখো মাংসগুলো হাড় সমেত দিয়েছে, সকালে সলিড ছিল। শান্তু, ওই শান্তু, ওই কিছু নিবি? কিছু নিবি? আজ এখন 9:30, 9:30 বাজে এখন 9:30, এখনো পৌঁছায়নি আমাদের ট্রেন। 1 ঘন্টা পুরো লেট। ডিনার দিয়ে দিয়েছে, দেখলে তো তোমরা। 1 ঘন্টা ট্রেন লেট। মনে হচ্ছে সাঁতরাগাছিতে আছে, সাঁতরাগাছি পার করলাম মনে হচ্ছে। যখন ট্রেনে উঠেছি তখন আমরা অনেক হেঁটেছি, একদম ফার্স্ট কম্পার্টমেন্টে আমরা আছি। তো হাওড়াতে নেমে আমাদেরকে আর হাঁটতে হবে না, হাওড়াতে নেমে ফটাফট আমরা গাড়ি বুক করবো আর বেরিয়ে যাবো। চলো, 10:44 বাজে, এখনও আমরা ট্রেন থেকে নামিনি, ট্রেনেই রয়েছি। ট্রেন এত লেট, 8:30টার ট্রেন, 10:30 বাজে। জানি না কখন বাড়ি পৌঁছাবো। এই দেখো এখনও ট্রেনে, কি বিরক্ত লাগছে, আর ভালো লাগছে না। হাওড়া থেকে আর 4 কিলোমিটার দূরে আছি আমরা। সবাই উঠে পুরো গেটের কাছে চলে এসেছে ব্যাগপত্র নিয়ে, কিন্তু দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টা 45 মিনিট ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে, ট্রেনটা যাচ্ছে না। কি বিরক্তি লাগছে, জানি না কি হবে আর কটায় পৌঁছাবো। দেখো আমার চোখে কি ঘুম, খিদের থেকে ঘুম বেশি, আমার খিদে পাচ্ছে না, ঘুম পাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আচ্ছা, বাজে রাত 11:05, পুরো হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি পার্কিংয়ে। যাই হোক, এই ভাই দাঁড়িয়েছিল অনেকক্ষণ আমাদের জন্য, গাড়ি বুক করেছে, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, তারপর ট্রেন ঢুকেছে। ঠিক আছে, এখন হাওড়া স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই দেখো হাওড়া স্টেশন, ওই দেখো 11:05। ঠিক আছে, আর ভিডিও শ্যুট করতে পারছি না, তো বাড়ি পর্যন্ত আর নিলাম না, এখানেই ভিডিওটা শেষ করছি। আবার কালকে দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, বাড়ির থেকে ভিডিও শুরু করব। ঠিক আছে, আজকের মতন টাটা, গুড নাইট। আর শরীর চলছে না, সেই মানে 8-9 ঘন্টা এক জায়গায় বসে থাকা, ওরে বাবা খুব কষ্ট। তার থেকে মানে শুয়ে শুয়ে স্লিপারে যাওয়া অনেক ভালো। প্রত্যেকবার এটা বলি, কিন্তু প্রত্যেকবার আবার সেই বন্দে ভারতেই টিকিট কাটতে বলি তোমাদের দাদাকে। চলো টাটা।